अरे इधर आएगा एक भाई, एक इधर वन फील्डर है। ऋषभ पंत ये कह रहे इधर ঋষভ পান্ত মানে হচ্ছে বিনোদন, সবার সঙ্গেই সব প্লেয়ারের সঙ্গেই মজা করে, সব টিমের সঙ্গেই মজা করে। কিন্তু এখানে বাংলাদেশের একটা ফিল্ডারকে বলছে ওয়ান ফিল্ডার হ্যাঁ এখানে একটা ফিল্ডার লাগবে, ফাঁকা আছে জায়গাটা, কিন্তু তার কথা শুনে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লো। এটা দেখে আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল যে ঋষভ পান্ত হয়তো বাংলাদেশের ফিল্ডারদেরকে বাংলাদেশের টিমের ওপর মজা নিচ্ছে, মজা করছে, ব্যঙ্গ করছে, এটা আমার মনে হচ্ছিল। কিন্তু কথা হচ্ছে তার কথা শুনবে কেন, তার কথা শুনে সেখানে যাবে কেন, দাঁড়াবে কেন? সে মজা করতে পারে। এর আগে অনেক আমি ম্যাচে দেখেছি ঋষভ পান্ত সবসময়তেই মজা করে, সবার সঙ্গে মজা করে। তিনি যখন কিপিং করে সামনে ব্যাটারের সঙ্গে মজা করে বলে তাড়াতাড়ি আউট হয়ে যা, এ বলে তুই 6 মারবি না, এই বলে তুই 4 মারবি, বা ওভারের লাস্ট বলে তুই রান নিবি, আমি সেটা জানি, এরকমভাবে মজা করে। বাংলাদেশের প্লেয়ারের সঙ্গে মজা করেছে, কিন্তু কথা হচ্ছে তার কথা শুনবে কেন, তার কথা শুনে প্লেয়ারটা সেখানে লাগাবে কেন, ফিল্ডারটা সেখানে দেবে কেন, এখানেই তো প্রশ্ন। তাহলে কি বাংলাদেশের টিম কি এখনও কি কাঁচা আছে? তাহলে কি প্রমাণ হলো এখানে যে বাংলাদেশের টিম এখনও ভাই কাঁচা আছে। একটা ব্যাটার ফিল্ডারদেরকে সাজাচ্ছে যে ভাই এখানে একটা দাঁড়া, ওখানে একটা দাঁড়া, ওখানে একটা দাঁড়া। সবাই হয়তো ভাবে যে ঋষভ পান্ত বাংলাদেশের টিমকে, বাংলাদেশের ফিল্ডারদেরকে নিয়ে মজা করছে, ব্যঙ্গ করছে, কিন্তু না, ব্যঙ্গ করেনি, তিনি মজা করে বলেছে, কিন্তু সে সেখানে গিয়ে দাঁড়িয়েছে। আর যদি না দাঁড়াতো সেখানে গিয়ে, তাহলে ঋষভ পান্ত অপমান হতো। সেটা না করে তার কথা শুনে তার কথা মতো সে যেখানে বলেছে সেখানে গিয়েই দাঁড়াচ্ছে। ভাই রে ভাই, আর কত অপমান এরা হবে। আমি সত্যি এটা দেখি আমি দুঃখ পেয়েছি, আর কিছুই না, দুঃখ পেয়েছি। তো বাংলাদেশের অনেক ভক্ত আছে, তারা হয়তো এই বা ঋষভ পান্তের এই ভিডিওটা দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করছে, অনেকে অনেক রকম কথা বলেছে, অলরেডি বলে ফেলেছে। তো তিনি মজা করেছে আর কথা শুনেই গেছে, এখানেই হচ্ছে দোষ। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। আর আমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো পেজটা ফলো করে শোনা থাকবে। চলো তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত, তখন জন্য টাটা, বাই বাই।